আসসালামু আলাইকুম। আমরা রাস্তায় অনেক সময় দেখি যে আহ, ডিম কেক হচ্ছে, অনেকেই ডিম কেকের দোকান দিছে। ডিম কেক জিনিসটা হচ্ছে যে কাকার কাছ থেকে আসলে শুনবো যে ডিম কেকটা আসলে বানাইতে কি কি দেওয়া লাগে ভিতরে, এবং ওভারঅল কস্ট, এবং এই ডিম কেকটা যে বানায় এটার হচ্ছে মেশিনের দাম কত। তো কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকার নাম কি? মোহাম্মদ হারুন ইসলাম। তো হারুন ইসলাম। তো কাকা, আহ, এই এই ব্যবসা আপনি কতদিন ধরে করতেছেন কাজ? 10 বছর। 10 বছর এইটার উপরেই আছেন? এটার উপরে। তাতে এই মেশিন কি 10 বছরের পুরানা না নতুন? এটা হ্যাঁ, এই মেশিনের বয়স কতদিন? এই মেশিন এর বয়স একটু কম। এটা ওইটা আরেকটা ছিল। আচ্ছা, প্রথম যে 10 বছর এই মেশিনটা কিনছিলেন ওইটার দাম কত ছিল? ওইটা আমি পুরানা কিনছি, সব পুরানা। পুরানা কত দিয়ে কিনছিলেন? সব সেকেন্ড হ্যান্ড 20, 20, 21, 22 এরকম। আচ্ছা, আর এখন এই নতুন এই মেশিনগুলোর নতুন দাম কত হয়েছে? কত 15, 17, 18 এরকম বিক্রি করতে তাহলে তো হয়। দাম আরো কমছে। কমছে, এগুলো এখন ওল্ড মডেল, বুঝেন না এগুলা। এখন যখন ইনপোর্ট হয়েছে বাইরে থেকে তখন দাম ছিল। হ্যাঁ। তারপরে বিস্কান দিয়ে মেড ইন জিঞ্জিরা যখন বানাইছে তখনও একটা রেট ছিল ভালো। এখন এগুলা হয়ে গেছে গা। আচ্ছা, তো মনে কাকা করেন একরকম ভ্যান হয়ে গেছে গা। মানে এগুলো কম চলে এখন, আগের মতন চলে চলে না। কম? আগের মতন চলে না, মানে আগে জিনিসের দাম কম ছিল, হ্যাঁ, যেরকম চাহিদা ছিল। রাস্তাঘাটে কম দেখা যায় এখন আসলে কম এই দেখা যায়, গাড়িগুলো। আপনার উপাদানের দাম বেশি। যেমন এটা ঘ্যাসে, আবার এই যে উপাদান, যে বেশি বেশি উপাদান, তো ওগুলা মূল্যবান, সব মূল্যায়ন। হ্যাঁ, যেমন ঘি ব্যবহার করতে হয়, দুধ ব্যবহার করতে হয়, গুঁড়া দুধ, কন্ডেন্স মিল্ক, তারপরে হরলিক্স। হ্যাঁ। মানে বিভিন্ন ভালো ভালো উপাদান, এটাতে খরচ বেশি। মনে করেন খরচ পোষাইতে হয় না, আবার খরচ হলো বেকরির সাথে ম্যাচিং নাই। তাতে এই মনে হিসাবে করেন যে একটা যে ডিম কেক হ্যাঁ, বানাইলেন হ্যাঁ। এটাতে আনুমানিক কত টাকা খরচ হয়, মানে উৎপাদন খরচ কত? উৎপাদন, ওইটা বললাম তো, আপনার উপাদান যেরকম দিবেন এরকম খরচ হইব। বলেন একটা, আপনি যেহেতু ব্যবসা করছেন, এমন কেউ যদি খরচ, ব্যবসা শুরু করবার চাই সে যাতে আইডিয়া ব্যবসা পায়। খরচ করলে আপনি একটাতে একটাতে মনে করেন 20 টাকা বেচলে 12-13 টাকা খরচ করে। আচ্ছা, তার মানে গড়ে 6 টাকা লাভ। হ্যাঁ, এরকম। আচ্ছা, আর মেশিনের দাম হচ্ছে এখন হচ্ছে 15-16 হাজার টাকা। 15-16 হাজার টাকা, 17, আচ্ছা, 18 এরকম, মানে যে যেরকম বিক্রি করে। প্রত্যেকটা কেকের ভিতরে হচ্ছে ডিম কি দেন নাকি ডিমের একটা অংশ? ডিম দেওয়া হয়, আগে ফুল দেওয়া গেছে 20 টাকা দিয়ে, এখন হাফ দেই। আচ্ছা, প্রত্যেকটা কেকে হচ্ছে হাফ করে ডিম থাকে? হ্যাঁ, হাফ করে ডিম থাকে। আগে তো একটা দিতাম যখন কম ছিল রেট। হ্যাঁ। এখন তো সা- সবকিছু আকাশ ছোঁয়া। হ্যাঁ, সারাদিনে মনে করেন আহ কতক্ষণ হচ্ছে আপনি এই কাজটা করেন? এই আসর থেকে শুরু করে আসার। বিকালের দিকেই তো মানুষ হয়। হ্যাঁ, আসরের পরের থেকে আসার 5টা 6টা থেকে হয়েছে, 4টা 5টা 6টার দিকে। 4টা 5টার দিকে। তাতে কাকা আনুমানিক একদিনে কত পিস হচ্ছে কেক বানান? কেক এমনি আগের মতো নাই, এখন ওই 50 পিস, 60 পিস, আচ্ছা। 40 পিস, 30 পিস, ঠিক নাই। আরে এত যখন না, যেরকম এত হয়। কম না। না হয় এটা, আপনি আপনি আমি একটাতেই তো মনে করেন 3 2 ভাই, 5 আপনারা 10। মিথ্যা কথা, এক এক সময় এক এক রকম হয়। আমি তো আপনার একদিনের কথা বলে কইছি, 1200 হয়, 1000 হয়, 800 হয়, 600 হয়, এমন দিন আছে 300 টাকা বেচছি। এটা অন্তত 300 টাকা তো বলি নাই। ব্যবসা সবসময় একরকম না। আচ্ছা, এখন কত হইলো, মনে করেন নদীতে জাল ফালায়, এ মাছ কি পথে খেয়ে ওঠেনি, রাইট। হ্যাঁ ধরে থাকে। আল্লাহ যখন দেয় দিছে। মনে করেন কখনো হয়ে জায়গা, কখনো হয় না, খালি হাতে শূন্য হাতে তাতে ঘরে ফিরে। তাতে ব্যবসাটা এরকমই, ধরে রাখতে হয়। ব্যবসার সার সংক্ষেপ হচ্ছে যে মেশিনটা হচ্ছে দাম 15-16 হাজার টাকা, আর উৎপাদন খরচ হচ্ছে 12-13 টাকা, আর এটা হচ্ছে বেচা না না, বিক্রি। ফুল ইনভেস্ট ধরবেন না আপনি। একটা গাড়ি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গাড়ি গাড়ি। একটা গাড়ি খরচ হ্যাঁ কাকা, তৈরি করতে টোটালি কত টাকা ইনভেস্ট করা লাগে। গাড়িটার দাম কত হইতে পারে উৎপাদন? গাড়ি, গাড়ির মূল্য সব গাড়িতে টোটালি 80,000 টাকা জিনিস আছে এতটুকু। আচ্ছা, দেন তো অনেক। হ্যাঁ, লোহা লোহা। লোহা, ব্যাটারি ম্যাটারি সব, চুলা মুলা সব। হুম, আমি একটু সামনে থেকে দেখাই, অথবা কেকটাই দেখাই একটু, যে এইটা হচ্ছে ডিম কেক, এই যে বানাইতেছে কাকা। হুম। আচ্ছা, তো কাকার কাছ থেকে একটা আইডিয়া পাইলাম যে হচ্ছে গাড়িটার খরচ আছে একটা, প্লাস হচ্ছে বিভিন্ন উপাদানের খরচ। উপাদানটা আসলে অনেক সময় খরচ যদি কেউ কিছুটা কম আপনি করতে শুনেন, চায়। মান ভালো করতে হইব, হ্যাঁ, কাস্টমারও লাগবে, কথা বোঝেন না। কাস্টমারও আপনি লাগবে। চুনা লাগে কাস্টমার সব খাইতে চাইবেন, হুম। তো একদিন খাইলে কাস্টমার কইব এটা বাজে জিনিস। রাইট রাইট।
তো আপনি কাস্টমার অনুসারে আপনি কাজ করতে হবে, মাল তৈরি করতে হবে। রাইট। প্রোডাক্ট যদি আপনি বানাইছেন, আপনি কাস্টমার খাইলো না, খাইয়া যদি ফালাই দেয়, তো এই প্রোডাক্ট বানানোর তো কোনো মূল্য নাই। রাইট। আমি এটা দিয়ে 10 বছর কেমনে চলি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের চালাইতাছে এটা দিয়ে। হ্যাঁ, আমি কিছু না, আর এটাও কিছু না, অথবা একটা উছিলা। হয়তো খাবারের মান ঠিক আছে, এই হিসাবে কম বেশি বিক্রি করি, যা হয় যখন যা হয় তখন। এখন আপনার মনে করেন যে এই যে গ্যাসটা কতদিন যায়? গ্যাসটা খরচটা একটু লিমিট আছে, নাহলে তো মনে করেন আরো অবস্থা খারাপ হইতো। গ্যাস তো তেমন গ্যাসটা একটা লিমিট আছে। একটা সিলিন্ডার মনে করেন যে 12-13 এটা কেজি কিনলে কতদিন? বেচালে কথা 10-12 দিন 15 দিন ঠিক নেই। আচ্ছা, তাহলে এটা তো বেচালে কথা, গ্যাসও আমরা ভালো- বেচার গতি ভালো- যেরকম, ভালো ওটা লেভেলের একটা পুরো। গ্যাস 1700 টাকা বর্তমানে। যদি গ্যাস পরপরায় জায়গা আমরা গ্যাস কিনে তো টাকা এটা একটা ব্যবসার একটা সমস্যা। ঠিক আছে কাকা, অনেক কিছু জানলাম। আমার এই ব্যবসা এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কেউ যদি এই ব্যবসায় নামবার চায় সে যাতে একটা সঠিক তথ্য পায় এই ব্যবসায় নামতে পারে। দেখা মনে হইলো যে বেচা কেনা অনেক, কিন্তু আপনিও তো বলতেছেন খরচ আছে। হ্যাঁ, ঠিক আছে, এই জন্যই হচ্ছে ভিডিও। রিজিকের মালিক আল্লাহ, বুঝছেন? রিজিকের মালিক ব্যবসা বাণিজ্য হবে, বিশ আপনার টাকা। একটু গিয়া রাখতে হবে আর কি। ঠিক আছে কাকা, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ সামনে অন্য কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।